এখন বন্ধুরা সোহান স্বীকার করছে না, হাঁটা যাচ্ছে না, ছিল না, এখানে পুরো খোলামেলা ছিল কিছুদিন আগের কথা, কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। বর্তমানে ব্যবসা বন্ধ করে দিয়েছে। এটা খুব নরমাল একটা এখানে আমাদের ইচ্ছা হলো ওদের বাসায় এই বরাবর যে রোডটি চলে যাবে এখন ওদের খুঁজে বের করতে হবে। বন্ধ আছে, আমি সঠিক বলতে পারতেছি না, এটা দেখলে বোঝা যাচ্ছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা উৎসব মুখর অলরেডি রাজি হয়ে গেছে, দেখেন নাই আমি তিনি এসে করতে এসেছেন। জানতে পেলাম প্রচুর পরিমাণে মানুষ হত্যা করা হচ্ছে, মাত্র আল্লাহই ভালো জানে। 1 ঘন্টা সময় লাগবে, যে কোনো ব্যবস্থা নেওয়া একটু ধৈর্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার বন্ধু সোহানের সাথে এসেছি সোহানের এলাকায় ঘুরতে। আমার বন্ধু সে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। এই যে একটু হাই বলো। এখন বন্ধুরা সোহান স্বীকার করছে না এটা ওর এলাকা, অথচ এই এলাকা পুরো চড়িয়ে খায় ও, তারপরে ও স্বীকার করতে যাচ্ছে না যে এটা ওর এলাকা। বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখুন এখানকার রাস্তা সম্পূর্ণভাবে ইটের রাস্তা, সে ভাষায় শুধু গোবর আর গোবর। এখানে গোবরের গন্ধে হাঁটা যাচ্ছে না। ওই যে আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, গরুর গোয়াল ঘর, এখানে গরুর খামার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের বন্ধু সোহানের এলাকা, এখানেও আমাদেরকে নিয়ে এসেছে ঘোরানোর জন্য। এখানে কিছু গাছপালা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ঘন গাছ, আশেপাশে কিছু ক্ষেত দেখা যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন কিছু ক্ষেত দেখা যাচ্ছে এখানে। আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে আমরা কিছুদিন আগেও ঘুরতে এসেছিলাম, তখন এখানে কোনো ধরনের বালুর মাঠ ছিল না, এখন পুরোপুরি বালি দিয়ে ভরা হয়ে গেছে। এই জায়গাগুলো সম্পূর্ণ ক্ষেত ছিল। আর ওখানে আমাদের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এই বাউন্ডারিটাও ছিল না, এখানে পুরো খোলামেলা ছিল। আবারও যদি আপনারা খেয়াল করেন এখানে আমাদের ডান পাশে একটা বিশাল বড় বালির মাঠ দেখা যাচ্ছে। এই বালির মাঠটাও কিছুদিন আগে ছিল না, এখন বর্তমানে এটা বালি দিয়ে ভরা হয়ে গেছে, এটাও ক্ষেত ছিল। এই যে সেই বাগানটি, এই বাগানটিতে আমরা সবাই মিলে আমরা এখানে অনেক ছবি তুলেছিলাম ডিএসএলআর দিয়ে, কিছুদিন আগের কথা, কিন্তু এখন আর এই জায়গাগুলো আগের মতো নেই। এখানে সম্পূর্ণভাবে বালি দিয়ে ভরা হয়ে যাচ্ছে। মানুষ যার যার জমি শেষে বাউন্ডারি করে বালি দিয়ে ভরে বাড়িঘর তৈরি করে ফেলছে। এই জন্য আর আগের মতো পরিবেশ এখানে আর দেখতে পাচ্ছি না। বন্ধুরা যতই দিন যাবে এরকম আমাদের প্রত্যেকটা জায়গা থেকেই এরকম পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে গাছপালা কেটে আমরা সাবার করে ফেলছি, এতে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। খামারটা দেন, মুরগির খামারটা দেন, বর্তমানে ব্যবসা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, বাসার চাবিটা আমরা আসছি এখানে ঘুরতে। এটা খুব নরমাল একটা জায়গা, এখানে শুধু চারিদিকে খালি জায়গা। এখানে এসে আমরা একটা ঘর দেখতে পাইলাম, ঘরটা সম্ভবত মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসছে। দেখেন ঘরটা অনেক সুন্দর। এই সমস্ত ঘর অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জেই বানানো হয়ে থাকে, মুন্সিগঞ্জের লোহজং এলাকায়। আমরা ওইখানে গেলে দেখতে পাই ঘরগুলো। দেখেন এখানে দেখার মতো আর কিছুই নেই, সব ফাঁকা বালু, আর কিছু কিছু বাড়িঘরের কাজ শুরু হয়েছে। ভিডিও করার জন্য সলমানকে ফোনটা দিয়েছিলাম, প্রথম ভিডিও ঠিকঠাক ভাবেই করলো, পরের যে ভিডিওগুলো করলো তা আপনারাই দেখুন। হ্যালো বন্ধুরা, আমরা এখানে আসছি প্লট দেখতে। আমরা 7 বন্ধু, আমরা রাশিয়া ছিলাম প্রায় 7 বছর পর আসলাম। আসার পরে এখন আমরা সব ফ্রেন্ডরা মিলে প্লট কিনবো এখানে। এখন যার যে প্লট পছন্দ হয় সে সেই প্লট কিনবো। এখানে আমাদের ইচ্ছা হলো আমাদের বন্ধুরা মিলে সবাই একসাথে প্লট কিনে সবাই একসাথে বাড়ি করব। আরে এই চাপা হইলো তুই ছেড়ে দিবি, বুঝছো? চাপা ছাড়ছি দূর মাসে হাসান, আমি তো হাসানের লিগে ভিডিও করবো মাসে রে, না হাসলে কি করছো? এখানে আমরা কিছু পাখি যেতে দেখছি, কবুতর অনেক সুন্দর লাগছে। এই সময় ওরা ওদের বাসায় চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ওই যে রাকিব আমাকে ফুল দিচ্ছে, আমি ফুলটি গ্রহণ করলাম, ধন্যবাদ। যদিও আমার গার্লফ্রেন্ড তো কেউ নেই, গার্লফ্রেন্ড তো কখনো ফুল দেয় নেই, আমার বন্ধু রাকিব দিয়েছে, এই জন্য রাকিবের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। এদিকে আমরা কিছু মুরগির খামার দেখতে পাচ্ছি,
খামারগুলো এখানে বিভিন্ন জায়গায় গরু, ছাগল, মুরগি এসবের খামার অনেক বেশি। যেহেতু এটা গ্রাম অঞ্চল, তাই এখানে এই ধরনের খামারগুলো আমরা বেশি বেশি দেখতে পাচ্ছি। এখানে লাউ ক্ষেত দেখতে পাচ্ছি। আপনারা যদি জেনে থাকেন, আমাদের এই নারায়ণগঞ্জের কাশীপুরে এই বরাবর যে রোডটি চলে গেছে, এই রোড দিয়ে একটু কিছুটা সামনে গেলেই আমাদের এখানে একটি জনপ্রিয় জায়গা রয়েছে, সেটা হচ্ছে লালনের আশ্রম। এই লালনের আশ্রমটি অনেক জনপ্রিয় একটি জায়গা। আমরা মূলত দেখানোর চেষ্টা করব এই লালনের আশ্রমটি। আজকে আমরা সেখানে যাচ্ছি। বলতে না বলতে আমাদের কিছুটা ভাই ব্রাদার চলে এসেছিল, তাদের সাথে দেখা হচ্ছে, দেখা হবে। আসসালামু আলাইকুম ভাইরা, কি খবর? আলহামদুলিল্লাহ মিডিয়াম। মিডিয়াম কে ভাইয়া? মিডিয়াম কে? মাঝামাঝি। ভালো আছে ভাই? হয়ে গেছে। কই আসাম? ওই যে না ঘুরতে এলাম লালনের আশ্রম। আমার বন্ধুরা আমাকে রেখেই চলে গেছে সামনের দিকে। এখন ওদের খুঁজে বের করতে হবে ওরা কোথায় গেছে। এখন আমি খুঁজতে বেরোইছি আর কি। আমার বন্ধুরা বেশি দূরে আমাকে রেখে যায়নি। হ্যাঁ করতেছি। আমার বললে কিছু কইতাম করতাছি তো। ভিডিও করতেছো? এই যে আমার বন্ধু রাকিব কিছু বলবো। আচ্ছা রাকিব বলো কিছু। আমরা এখন চলে আসছি আমাদের এখানের ঐতিহাসিক একটা জায়গা, সেটা হলো গিয়ে আমাদের লালনের আখড়া। এখানে মূলত অনেকে আইসা মাঝে মধ্যে গান হয়, এখন বন্ধ আছে। আমাদের আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে এটা এখন বন্ধ আছে। তো সেই জায়গাটা আমরা আপনাদের এখন দেখাবো, চলো। আমার বন্ধু রাকিব যে কথাটা বলছিল, এই লালনের আশ্রম যেই জায়গাটা যেখানে আমরা ঘুরতে এসেছি, এটা হচ্ছে এখানকার মেইন গেট। এটার কাজ চলেছিল কিছুদিন। এখানে একটি গাছ দেখতে পাচ্ছি, এটা মূলত বট গাছ, তাই না? নাকি বাদাম গাছ, আমি সঠিক বলতে পারতেছি না। এটা কিসের গাছ রে? এটা কাঠবাদাম গাছ। কাঠবাদাম গাছ। একটা গাছ দেখতে পাচ্ছি। এখানে কিছু স্পেস আমরা দেখতে পাচ্ছি, হাড়ি দেখতে পাচ্ছি। এটা মূলত সাজানো হয়েছে বিভিন্নভাবে। এখানে টাইলস করা হয়েছে। আর এখানে যে লালনের যে আশ্রমটি আমরা দেখতে পাচ্ছি, এটা উজ্জ্বল অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে। এখানে গেটটা একটা দরজা দেখতে পাচ্ছি। এখানে ফ্যান আছে বাইরে, 2টি ফ্যান, কিছু লাইট দেখতে পাচ্ছি। লাইটগুলো যদিও এখানে অন্ধকার দেখতে পাচ্ছি, এখনো তারা অন করেনি। এখানে কিছু হাঁস মুরগি দেখতে পাচ্ছি, কিছু গাছপালা। ওরা আমার ফ্রেন্ডরা ওখানে ওরা বসে রয়েছে। সব থেকে সুন্দর যেটা হয়েছে আর্টিস্টটা, এটা হচ্ছে লালনের যে ছবিটা আঁকানো হয়েছে, এটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ একটা আর্ট করা হয়েছে। তো দেখতে মূলত এই আর্টটি যে করেছে তা সে অনেক ভালো একটি কাজ করেছে। এটা দেখলে বোঝা যাচ্ছে। এখানে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি, যদি আপনারা একটু খেয়াল করেন, ফকির শাহজালাল প্রতিষ্ঠাতা। এখানে বোঝানো হচ্ছে যে এই আশ্রমটি তৈরি করেছে তার নাম হচ্ছে ফকির শাহজালাল। তিনি এই আশ্রমটির প্রতিষ্ঠাতা। আমার বন্ধু পুরোপুরি খুশি হয়ে গেছে এখানে এসে। অন্যরকম একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। অলরেডি সন্ধ্যার আজান হয়ে গেছে। এখানে আশেপাশে কিছু বাড়িও আছে, যদিও কিছুদিন আগে এই জায়গাগুলো এরকম ছিল না। এখানে তো এখন বালি দিয়ে ভরা হয়েছে, এগুলি মাটি ছিল এখানে আগে। আর এর পিছনে আমরা বড় বড় ঘাস দেখতে পাচ্ছি। পিছনে একটি ক্ষেত অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে এনেছি, যেটা হচ্ছে লাউ ক্ষেত। পিছনে একটা লাউ ক্ষেত ছিল, আমি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আশ্রমটিতে কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে দেখতে পাই। আবার আমরা এখানে বাৎসরিক একটা লালন মেলা হয়। এখানে আমরা উৎসব মুখর একটা পরিবেশ দেখতে পাই। এখানে অনেকক্ষণ বকবক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা ওখানে বসে কি করছে। ওরা এখানে বসে আছে দেখতে পাচ্ছি। বসে এখানে নীরবতা পালন করছে, যেহেতু এখন আজান দিচ্ছে। বন্ধুরা সবাই আমরা এখানে বন্ধুরা মিলে সবাই বসেছি, বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। খুবই ভালো লাগছে আড্ডা দিতে। আমরা ভ্রাম্যমান কিছু গাড়ি দেখতে পাই, যেগুলোতে বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করা হয়। সেই ধরনের একটি গাড়ির ভিতরে নাম লেখা ছিল রাকিব কুলফি আইসক্রিম। এটা দেখে আমার বন্ধু সোহান, ও তো বলে উঠলো রাকিব কুলফি আইসক্রিম। এখন তো রাকিব খেতে যাচ্ছে ওই আইসক্রিমটি। সোহান অলরেডি রাজি হয়ে গেছে, ওকে কুলফি আইসক্রিম খাওয়াবে। দেখা যাক কি হয়। আপনারা যদি খেয়াল করেন, আমার পিছনেই একটা ক্ষেত দেখতে পাচ্ছি। বলতে না বলতে আইসক্রিমের ভ্রাম্যমান গাড়িটি চলে গেল।
আপনারা যদি খেয়াল করেন গাড়িটি চলে যাচ্ছে। ব্লগিং চলতেছে, আপনারা চুপ থাকেন, এখানে একটা ব্লগিং চলতেছে, আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। তুমি তোমার খানের ফ্যান বহুত আগে থেকে ও শুনতো, আমরা সাকিব খানকে কেন জানি পছন্দ করতাম না, লাইক করতাম না, কিন্তু সাকিব যে কি একটা নায়ক, এই 5 বছর ধরে ও পরিচয় দিয়েছে নিজেকে সাকিবের ফ্যান, মানে আমি কি বলবো, বিশাল বিরাট ফ্যান হয়ে গেছি। আপনারা আবার মনে করেন না সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে তো আমি দেখতেই পারি না, আমি হলো সাকিব খান, কিং খান মেগা স্টার, আমি ওনার বিশাল ফ্যান হয়ে গেছি, বিশ্বাস করবেন না। আমি গতকাল আমরা বরবাদ ছবিটা দেখে আসছি, বরবাদ ছবির মধ্যে বিশ্বাস করবেন না সাকিব খানের লুকিং গুড, এমন গুড লুকিং, ও নো, সাকিব খানের লুকিং দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যারা যারা ছবিটা দেখেন নাই, আমি তাদের সাজেস্ট করবো ছবিটা দেখেন, অবশ্যই ছবিটা দেখেন, অনেক সুন্দর একটা ছবি করেছে সাকিব খান। রাকিব আর হচ্ছে সোহান মিলে ওরা পানি নিয়ে আসলো, পানির সাথে স্যালাইন গোলানো হবে, আমরা এগুলো খাবো। ফিলিস্তিন পুরো আমাদের এখানে প্রতিষ্ঠাতা লালন একাডেমির প্রতিষ্ঠাতাকে দেখে পেলাম শাহজালাল, তিনি এসে করেছে। এখানে লাইট জ্বালানো হলো, সেই লাইট জ্বালালো এখানে আমরা দেখতে পাচ্ছি। সে এখানে পরিদর্শন করতে এসেছে, এই যে আরেকটি লাইট জ্বালালো সে, আপনারা দেখতে পাচ্ছেন। বসে থাকতে না থাকতেই আমার ফ্রেন্ড ফয়েজের কাছ থেকে জানতে পেলাম ফিলিস্তিনকে অলরেডি ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে মানুষ হত্যা করা হচ্ছে, যা আমাদের জন্য অনেক অনেক কষ্টের, যা আমরা সহ্য করতে পারছি না। বিশেষ করে মুসলমান জাতির মধ্যে অনেক কষ্ট কাজ করছে। এখন এই মুহূর্তে আমরা কিছুই করতে পারছি না, মুসলিম বিশ্ব সম্পূর্ণ চুপ, আমরা কেউ কোনো প্রতিবাদ করছি না। এই জন্য আমাদের মুসলমানদেরকে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে। আমরা মুসলিম বিশ্ব যদি একত্রিত হতে পারতাম, তাহলে পাল্টা আঘাত ওদের করতে পারতাম। যেভাবে ইসরায়েল আমাদেরকে হত্যা করছে নির্বিচারে, মুসলিমদেরকে এত পরিমাণে হত্যা করা হচ্ছে, এত পরিমাণে নির্যাতন করা হচ্ছে, অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনের খবরটা পেয়ে আমি পুরোপুরি ইমোশন হয়ে যাচ্ছি। আসলে এটা আমরা কতদিন সহ্য করব একমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু আমাদের অনেক কিছুই করার আছে, কিন্তু আমরা কিছুই করছি না। মুসলিম বিশ্ব যদি আমরা একত্রিত হয়ে একজোট হয়ে ইসরায়েলকে হামলা করি, তাহলে 1 ঘন্টা সময় লাগবে না ইসরায়েলকে ঘুরিয়ে দিতে, কিন্তু আমরা তা করছি না। এটাই আমাদের অনৈক্যর কারণে আজকে আমাদের এই পরিণতি হচ্ছে। কিন্তু ইসরায়েলের যে সদস্য যারা ইয়াহুদি জাতি, তাদের মধ্যে কিন্তু অনৈক্য কখনোই ছিল না। যদি অনৈক্য থাকতো তাহলে কিন্তু এমনভাবে সারা পৃথিবীর মুসলিমদেরকে বোকা বানিয়ে তারা এরকম আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে এভাবে হত্যা করতে পারতো না। তো আমরা কিন্তু তাদেরকে উচিত জবাব দিতে ব্যর্থ হচ্ছি। সো আমাদের উচিত এই মুহূর্তে সারা পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত হয়ে ওদের উপরে হামলা করা, আর নাহলে কঠিনভাবে প্রতিহত করা, যাতে করে ওরা আর কখনোই মুসলমানদের উপরে কোনো হামলা, শুধু ইসরায়েল না, পৃথিবীর আমেরিকা হোক, রাশিয়া হোক, চায়না হোক, পৃথিবীর যে কোনো দেশ হোক, কোনো দেশই যাতে আমাদের মুসলিমদের উপরে হামলা না করতে পারে, এরকম একটা আমাদের উচিত হলো সব মুসলমান দেশদের ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের একটা যে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, ওদেরকে ঘুরিয়ে দিতে হবে, কিন্তু 1 ঘন্টা সময় লাগবে না ওদেরকে ঘুরিয়ে দিতে। আমরা যদি কিন্তু আমাদের এরকম মুসলমান দেশগুলা এরকমও আছে পাশের দেশ, কিন্তু ওরা কোনো কিছুই বলছে না, ওরা কোনো প্রতিবাদও করছে না। ওরা যদি একটু ভালো মতো প্রতিবাদ করতো, আজকে ইসরায়েলের বাচ্চারা আমাদের সাথে এরকম অত্যাচার করতে পারে না। মুসলমানদেরকে একটা কথাই বলবো, আমরা যেহেতু মুসলমান, আল্লাহর উপরে ভরসা রাখুন, একটু ধৈর্য ধরুন, অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন একটা ভালো কিছু ফলাফল আসবে ইনশাআল্লাহ। হিজবুল্লাহ থেকে শুরু করে হামাস, তারা কঠিনভাবে চেষ্টা করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ।